পুষ্পাঞ্জলি রান্না করে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের খিচুড়ি পর্ব। আজকে আছে খিচুড়ি, পাঁঠার মাংস, তার সাথে আছে টমেটোর চাটনি। আর এই খিচুড়ি আর পাঁঠার মাংস যখন রান্না করবে কী করে রান্না করতে হবে, এটা আবার নিরামিষভাবে, সেটা আমি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি দেখিয়ে দেবো। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে, তাহলে কিছু বুঝতে পারবে না কী করে রান্নাটা করেছি। তাহলে চলুন দেখি কীভাবে আমি রান্না করছি, আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ আতপ সমান সমান আতবার ডাল নিয়েছি। ডাল মুগের ডাল আর গোবিন্দভোগ আতপ এটা সমান সমান হবে। আর ডাল চালটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম। আর এদিকে আমি কেটে নিয়েছি ফুলকপি, গাজর আর তার সাথে আলু। এর সাথে এদিকে আমি গরম জলটা আগে থেকে চাপিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু চলুন প্রসেসিংয়ে চলে যাই। আমি গ্যাসটা চালিয়ে দিলাম, নিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম, নিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে একটু সরষের তেল। যখন রান্না করছি তখন আমি এইদিকে এই ডালটা দেখেন ধুয়ে রেখে দিয়েছিলাম সম্পূর্ণভাবে, কিন্তু এটা সম্পূর্ণ জলটা সোক হয়ে গেছে। এবার কিন্তু এখানে আবার আমাকে জল দিয়ে দিতে হবে, কারণ এই ডালটা পুরো সম্পূর্ণভাবে একটু ভিজে যাবে। যত জল দিয়ে রাখবে তাড়াতাড়ি খিচুড়িটা রান্না হয়ে যাবে। আর এই ডালটা একটা কথা বলছি বন্ধুরা, এইটা কিন্তু ডালের উপরে যখন ধুতে থাকবেন, আপনি ধুয়ে থাকুন না কেন, এটা যতবার ধুবে ততবার সাদা অংশ জলটা, এই সাদা জলটা ফেলে দিতে হয়। আর এই জলটা ফেলে দিয়ে আমি আবার এখানে জল অ্যাড করে দিলাম। এই জলটা অ্যাড করে আমি ভিজতে রেখে দিলাম, নিয়ে চালতেও একটু জল দিয়ে দিলাম, কারণ এটা ভিজতে থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্না যখন তাড়াতাড়ি করতে হবে তাহলে দেখুন এটাকে জল দিয়ে সোক করতে ছেড়ে দিতে হবে। এবার আমি এখানে তেলটা অ্যাড করে দিলাম। যেহেতু প্রথমে আমি খিচুড়িটা চাপিয়ে দেবো, তারপরে হবে আমার মাংসর রান্না। দেখেন এবার আমি কড়াইতে তেল দিয়ে সেখানে এদিকে আমি কিন্তু একটু মটরও ছিলে রেখেছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। মটরটা ছিলে দিয়ে এবার আমি দেখেন কড়াইতে আমি এবার দিয়ে দেবো সরষের তেল দিয়ে দিলাম, নিয়ে তার সাথে দিব গোটা জিরে, তার সাথে একটু তেজপাতা, তারপরে একটু শুকনো লঙ্কা। এইসব দিয়ে আমি এই কড়াইতে সব সবজি কটা অ্যাড করে দেবো। আমি একের পর এক তেলের উপরে গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে দিয়ে তারপরে একটু তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে এবার আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। যেমন কড়াই থেকে ধোঁয়া বেরোতে লেগে গেছে, সেগুলো জিরেগুলো ফুটে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো এই সবজিগুলোকে অ্যাড করে আমি এবার কিন্তু সবজিগুলোকে একের পর এক আমি অ্যাড করে নেব। দেখেন সব কটা সবজি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জন্য এটা নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এখান থেকে জলটা সব সোক হয়ে যাবে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো এই যে আমি ছাড়িয়ে রেখেছিলাম যে মটরশুঁটিগুলোকেও এখানে আমি অ্যাড করে দিলাম। দেখেন বন্ধুরা, মটরশুঁটি দিলে এখানে আপনারা মটরশুঁটি বা যদি না থাকে তখন আপনারা দিয়ে দিতে পারবেন এখানে একটু বাদাম, কারণ খিচুড়ি পর্বতে যদি একটু বাদাম কিংবা মটরশুঁটি পড়ে তাহলে খিচুড়িটা খাবারটা খুবই ভালো লাগে। আর দেখে থাকবেন কি খিচুড়িতে যদি খাবার সময় যদি দাঁতে লাগে এই মটরশুঁটি কিংবা বাদাম, সেটা খেতে খুবই সুন্দর লাগে। এবার সে যাই হোক, আপনার কাছে যা থাকবে সেইটা দেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়োটি দিয়ে আবার নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি এইটা তেলটা সবজি থেকে তেলটা সব সোক হয়ে যাবে। আর এখানে আস্তে সোক হয়ে গেছে। দেখেন হলুদটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো যে ধুয়ে রেখেছি ডাল চাল, সেটাকে আমি অ্যাড করে দেবো। ডাল চালটা যতবার ধুচ্ছি কিন্তু সেটা সোক হয়ে যাচ্ছে। দেখেন এবার আমি ডালটা অ্যাড করে দিলাম। ডালের জলটা ফেলে দিয়ে ডালটাকে ছেঁকে আমি এখানে অ্যাড করে দেবো। যেহেতু ডাল চালগুলো আর প্রথমে ডালটা অ্যাড করলাম, অ্যাড করে কিছুক্ষণের জন্য একটু নাড়তে থাকতে হবে। দেখেন জল ছিল কিন্তু সামান্য, কিন্তু এটা নাড়তে নাড়তে দেখবেন বারবার যেন ধুয়েছি, তাহলে জলটা সামান্য থেকে গেলেও চলবে, কারণ এটা ডালটা তো জলটা একটু নাড়তে নাড়তে দেখবেন ডালটাও জল শোক করবে, কারণ এটা সিদ্ধ হওয়ার সামনে তো ডালটাতে জল লাগে। তার জন্যে কোনো অসুবিধা নেই, জলের সয় দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে আমি 4-5 বার ডালটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম।
দিয়ে এবার আমি এটাকে নাড়তে নাড়তে তারপরে চালটাও অ্যাড করে দিলাম। চালেও সামান্য জল ছিল, কোনো অসুবিধা হবে না। দেখবেন একটু পরে নাড়তে নাড়তে চাল ডাল থেকে নাড়তে নাড়তে দেখবেন এটা সম্পূর্ণ জলটা সোক হয়ে যাবে, মানে জলটা চুষে নেবে। তখন এখানে কিন্তু আমি আবার জল দিতে হবে, তাই তো। তাই কিন্তু এই কড়াইতে, এই ছোটো কড়াইতে রান্নাটা হবে না, খিচুড়িটা হবে না, অনেক বড় একটা পাত্র লাগবে। তার জন্য আমি এইদিকে হাঁড়িটা চাপিয়ে রেখেছি গরম জলটা চাপিয়ে না রাখলে এটা ঠান্ডা জল একদম দেওয়া হবে না। তার জন্য আমি গরম জলটা প্রথম থেকে চাপিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করলাম 2টো টমেটো। বন্ধুরা, খিচুড়ি পর্বতে দেখবেন টমেটোটা দিলে ফ্লেভারটা একটু আলাদা চলে আসে, আর টমেটোর ফ্লেভারটা যখন খিচুড়িতে আসে রঙটা একটু পাল্টিয়ে যায়। আর অবশ্য খিচুড়িতে একটু টমেটো অ্যাড করলে খেতেও খুবই দুর্দান্ত লাগে। দেখবেন খিচুড়ি, যেহেতু গোবিন্দভোগ আতপের খিচুড়ি, এর গন্ধটা সারা ঘরে আমার ম করছে গোবিন্দভোগ আতপের গন্ধতে। আর যারা বি আসছে সবাই বলছে কি আজকে কি খিচুড়ি হচ্ছে বাড়িতে। তাই দেখে ভালো লাগে। আজকে দেখেন রান্নাঘরে আমার এদিকে হাঁড়িতে জলটা ফুটতে লেগেছে, দেখতে পাচ্ছেন তো। আর আমি জলটাও এদিকে চাপিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু এটা আমি ছাড়নার সাহায্যে ছেড়ে দেবো। এখানে কিন্তু সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম, কারণ এটা নিচের দিকে লেগে যাবে, নাহলে জলটা আর জল লেগে গেলে লেগে দিতে হবে না এটাকে। জল না দিলে এটা কিন্তু নিচের দিকে লেগে যেত। তাই সামান্য একটু জল দিয়ে আমি ঝারনার সাহায্যে এবার আমি এই হাঁড়িতে ট্রান্সফার করে দেবো। হাঁড়িতে ট্রান্সফার না করলে এটা কড়াইতে হতে অনেক দেরি লাগবে, আর একটু বেশি স্পেস চাই খিচুড়িটা হতে। খিচুড়িটা কারণ কড়াই থেকে হাঁড়িতে খুব তাড়াতাড়ি রান্না হয়। এটা দেখে যাবেন, যে কোনো জিনিসটা হোক হাঁড়িতে যদি রান্না করবেন তাহলে খাবারটাও আর স্বাদটাও বাড়ে, তার সাথে সাথে এটা একটু বাড়ে। খিচুড়ি যখন রান্না করবেন খিচুড়িটা অনেকটা বাড়ে। যদি হাঁড়িতে করবেন তাহলে দেখবেন তাড়াতাড়িও হয় আর খেতেও খুবই ভালো হয়। তার জন্য খোলা পাত্র থেকে একটু ঢাকা পাত্রতে খুব তাড়াতাড়ি যে কোনো সবজি, যে কোনো জিনিসও রান্না করলে খুব ভালো লাগে। মাংস রান্নাও করবেন, দেখবেন কড়াই থেকে হাঁড়িতে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে। এবার কিন্তু খিচুড়িটা আমি চাপিয়ে দিলাম, তার উপরে আমি গরম জল পাত্রতে রেখে দিয়েছি। সেটাও জলটা কিন্তু গরম হতে থাকবে। এইদিকে আমি নিয়েছি মাংস নিয়েছি। আজকে হচ্ছে এটা পাঁঠার মাংস তৈরি করতে হলে আমাকে কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিলে চলবে না, সম্পূর্ণভাবে নিরামিষ করে করতে হবে। কারণ এটা মায়ের ভোগের মাংস। পাঁঠার মাংসটা মন্দির থেকে পেয়েছিল, তারামা মন্দির থেকে। তাই এইটাকে সম্পূর্ণ নিরামিষভাবে কী করে রান্না করবে পাঁঠার ঝোল, সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখানে অনেক চুল থাকে, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। অনেক বেছে কেছে পরিষ্কার করে সেখানে নুন হলুদটাও দিয়ে দিলাম। নুনটা দেইনি, আমি বলতে ভুলে গেলাম। আবার নুনটা একদমই অ্যাড করবে না প্রথম থেকে, কারণ নুন দিলে কি মাংসতে জলটা ছেড়ে যায়। তার জন্য একটা হলুদ দিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ জন্য, মানে এই 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো, কারণ এটা সাথে সাথে রান্না করে নেবো। কারণ দেরিও হয়ে গেছে অনেকটা। এখনই ঘড়ির কাঁটা দিন 12টা, 12:30, 1টা বাজতে চললো। আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। তার জন্যে এদিকে দেখেন আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে কিছু মশলা আমি অ্যাড করিনি, যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না। আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু পাঁঠার ঝোলে একটু আদাটা বেশি লেগে থাকে। আর এবার কড়াইতে ওইদিকে পিষে দিলাম, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি অ্যাড করেছি। দেখেন, আগে থেকে যদি এখানে মাংসটা ম্যারিনেট করার সময় একটু তেল দিয়েছিলাম, তবু এখানে আবার তেল দিলাম, তেলটা একটু বেশি লাগলো। এবার আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ একটাও আছে আর বড় এলাচ একটাও আছে। তাহলে এখানে এলাচ, লবঙ্গ, ডালচিনি আর শুকনো লঙ্কা অ্যাড করে দেবো তেলের উপরে। এই সব খাড়া গরম মশলা দিয়ে আমি আজকে রান্না করব। আর লঙ্কাগুলোকে আমি একটু কেটে রেখেছি, যেহেতু নাহলে ছিটা পড়ে যাবে। তার জন্য এবার সবগুলোকে আমি একটু থেতো করেও নিয়েছিলাম, কারণ গোটা এলাচগুলোকে দিলে এলাচগুলো কিন্তু ফুটতে থাকবে তালের উপরে দিলে, সেটা কিন্তু গায়ে ছিটে পড়বার সম্ভাবনা থাকে। তাহলে এলাচগুলো সবসময় ফাটিয়ে দেবেন। তারপরে দেখেন 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। তেজপাতা তো অ্যাড করার পরে এটা একটু, তারপরে যে আদা আর লঙ্কাটা আমি পেস্ট করেছিলাম, পেস্টটা কিন্তু সম্পূর্ণ বেশি মিহি করে পেস্ট করা চলবে না, একটু দরদরা ভাব থাকবে, তাহলে খুব ভালো লাগে এই ঝোলের
ঝোলের যে গ্রেভিটা হয়, আদাটাকে বেশি মিহি করা চলবে না। নিয়ে এটাকে নাড়তে নাড়তে দেখবেন আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। নিয়ে এখানে অ্যাড করে দেবো কিছু মশলা, গুঁড়ো মশলা, যে মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কী মশলা আমি এখানে অ্যাড করছি। আপনারা সেই অনুসারে মশলা অ্যাড করবেন। আপনার মাংসর কোয়ান্টিটি অনুসারে আপনারা মশলাটাও অ্যাড করে দেবেন। দেখেন আমি এখানে দেব একটু লবণটা আমি এখানে প্রথম থেকে দেইনি, তাহলে লবণটা পরিমাণ মতন আপনারা অ্যাড করবেন। আমি কিন্তু লবণটা 4 চামচ মতন দিয়ে দেবো, কারণ মাংসর কোয়ান্টিটিটা একটু বেশি আছে, 800-900 গ্রাম মতন মাংস আছে, তার জন্য আমি এখানে লবণটা আমি অ্যাড করে দিলাম। 4 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। নিয়ে এখানে আমি ছোটো চামচ, আমার 4 চামচ ছোটো চামচ আমার, আপনার আপনার ইচ্ছার মতন লবণ দিতে হবে না, পরিমাণ মতন লবণটা দিবেন। তারপরে এখানে অ্যাড করলাম আমি গোটা জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করেছি, তারপরে ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই সব দিয়ে এসে রান্নাটা হলো। নিয়ে তারপরে এটাকে নাড়তে থাকতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিলাম মাংসটাকে, এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এখানে অ্যাড করে দিলাম। নিয়ে এখানে মাংসটা অ্যাড করে নাড়তে থাকতে হবে। নাড়তে দেখবেন এইটা কিন্তু এই পাঁঠার মাংস যখনই রান্না করবেন বারবার ঢাকা খুলে দেখতে থাকতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ চাপিয়ে দিয়ে ছেড়ে দিলে হবে না। মাংস রান্না করার সময় বারবার যদি খুলে দেখতে থাকেন, নাড়তে থাকেন, তাহলে দেখবেন মাংসটা খুব তাড়াতাড়িও হয় আর খুব ভালো হয়, দেখতে থাকবেন। আমাকে কিন্তু বারবার খুলে দেখতে হবে। দেখেন এইভাবে রাখতে দেখেন এটা মাংসটা নাড়তে থাকতে হবে। বারবার খুলে না নাড়লে এটা নিচের দিকে লেগে যায় আর ভালো হয় না। তার জন্য চেষ্টা করবেন মাংস যখন রান্না করবেন, কড়াইতে রান্না করার সময় বারবার খুলে নাড়তে থাকতে। দেখেন জলটা সম্পূর্ণ মরে গেছে, জলটা শোক হয়ে গেছে, তেল আর মশলা সব ভেদ করে দিয়েছে মাংসতে। এবার আমি এখানে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার এদিকে আমি খিচুড়ির উপরে যে জলটা চাপিয়ে রেখে দিয়েছি, এবার কিন্তু এখানে আর কিছু জিনিস দিতে হবে, যেটা হচ্ছে টমেটো, আর একটা টমেটো, আর এর সাথে দিয়েছি কাঁচা আলুগুলোকে আমি এখানে ভাজিনি, কাঁচা অবস্থাতে আমি ডুমো করে কেটে রেখেছিলাম দুটো আলুকে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই আলুটা কাঁচা এই জন্যে দিলাম কি, আলুটা যখন সিদ্ধ হবে না, এটা যখন গা থেকে একটু ছেড়ে যায়, আর সেইটা যখন পাঁঠার ঝোলের সাথে মিশে ঝোলটা একটু গ্রেভি আকারে চলে আসবে, কিন্তু ভাজা আলুতে সেইটা হয় না। দেখবেন আলুটা যখন ভেজে দেবেন সেখান থেকে সেটা কিন্তু সিদ্ধ হয়ে থাকে ঠিকই, কিন্তু সেটা আর ছেড়ে যায় না। কিন্তু কাঁচা আলু থেকে এইটা ছেড়ে যায়, গা থেকে ছেড়ে যায়, আর সেটা গ্রেভিতে মিক্স হবার পর সেটা দেখবেন আস্তে ঝোলটা একটু গ্রেভি হতে লাগে, তার খেতে খুব ভালো হয়। তারপরে সামান্য একটু এখানে চিনি অ্যাড করেছি আমি, কিন্তু আপনারাও একটু চিনি অ্যাড করে দিবেন, কারণ কালারটা চলে আসে পাঁঠার মাংসতে। চিনিটা একটু অ্যাড করলে, আমি কিন্তু এখানে একদম শুকনো লঙ্কা গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, আর এখানে শুধু আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা আদা তার সাথে চাইলে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিতে পারবেন। আমি কিন্তু এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম না, এখানে শুধু একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়োতে খাড়ো গরম মশলা যে গুঁড়ো থাকে এই গরম মশলা প্যাকেট, সেই গোটা প্যাকেটটা আমি এখানে একটু পারা থাকে সে মশলা, সেখানে আমি অ্যাড করে দিলাম। গরম মশলাটা একটা মেন, এখানে গরম মশলাটা দিয়ে আবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে নাড়তে দেখবেন এটা সম্পূর্ণভাবে জলটা সব শোক হয়ে যাবে। এই যে জলটা যে ফুটছে সেই জলটা শুকছে। এদিকে আমি কিন্তু খিচুড়ির উপরে যে হাঁড়িটা বসা আছে, খিচুড়ির হাঁড়ির উপরে এই পাত্রটাতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। দেখেন এইভাবেও জল ফুটতে দেওয়া হয়, কারণ তখনও এই আঁচে সেই গরমের যে ভাব থাকে সেখানেই জলটা ফুটে যাবে। দেখেন এতে আস্তে জল ছাড়তে লেগেছে। এই জলটা যতক্ষণ অবধি শোক না হচ্ছে ততক্ষণ অবধি এটাকে খুলে নাড়তে থাকতে হবে। এইভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন খুব ভালো লাগে, রান্নাটা খুব ভালো হয়। আর পাঁঠার মাংস রান্না করার সময় সব সময় এইভাবে খুলে দেখতে হবে, কারণ বারবার না খুলে দেখলে এটা কিন্তু নিচে দিকে লেগে যাবে। এখানে লাগারও ভয় থাকে না, তবু এটাকে খুলে দেখেন এইদিকে আবার খিচুড়িটা অনেকটা হতে লেগেছে, হয়ে গেল মনে হয়। দেখেন লাস্টে আমি একটু লবণ একটু অ্যাড করে দিলাম। দেখেন আমার খিচুড়ি সম্পূর্ণ হয়ে গেছে। এবার কিন্তু এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এটা ছুঁক দিতে হবে। দেখেন এইদিকে আবার আমার মাংসটাও হয়ে গেছে, জলটা সম্পূর্ণ শোক হয়ে গেছে। এখানে আমি গরম জলটা অ্যাড করে দিতে হবে।
একটু সামান্য একটু গরম জল আমি অ্যাড করে দিলাম। দেখেন সামান্য একটুবারে গরম জল সব জলটা অ্যাড করে দিয়ে তারপরে এটাকে কিন্তু আমি কড়াইতে রাখবো না, কড়াই থেকে আবার ট্রান্সফার করে দিতে হবে কুকারে না দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না। দেখেন 2টো সময় বাজতে চলেছে, 1:30 বেজে গেছে। এবার কিন্তু এই সময় 10-15 মিনিটে এটা আমার হতে দিতে হবে। সময় তো লাগবে একটু মাংসটা সিদ্ধ হতে, তাই আমি এটাকে তাড়াতাড়ি করে কুকারে ট্রান্সফার করে দেবো। যেহেতু কুকারে না দিলে এটা সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে, তখন খাবার সময় আমাকে সবাই বলবে কি খাবার অতক্ষণই দেরি হলো, কিন্তু সেটা মনে থাকে না কি মাংসটা আসতে ঘরে দেরি হয়েছিল, রান্না করতে আমার অনেক দেরি হয়েছে। কারণ আমাদের সংসারেও কাজ থাকে, সকাল থেকে শুধু রান্না করতে হলে না, সকাল থেকে ঘরের কাজ থেকে ধরি কাপড় কাচা বাসন মাজা তার থেকে তো থাকেই, তার সাথে সাথে ঠাকুরের পুজোও থাকে, স্নান থাকে, এইসব ছেড়ে করতে করতে আমাদের 12টা বেজে যায়। তারপরে রান্না চাপাতে চাপাতে 1টা তো বাজবেই। তারপর যদি এখানে যদি দেরি করে কিছু আসে তাহলে তো বলার থাকে না। সে যাই হোক, সংসারের কাজ তো করতে হবে। দেখেন খিচুড়িটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, মাংসটাও চাপিয়ে দিয়ে দিচ্ছি। এবার কুকারে আমি ট্রান্সফার করে দেবো। কুকারে না দিলে এটা সিদ্ধ হবে না। এবার যে কুকারে ট্রান্সফার করে দিলাম, দেখেন আমার কুকারটা নিয়ে নিয়েছি। এবার কিন্তু একটা মাংস পড়ে গেল, এবার এটাকে তুলে আমি দিয়ে দেবো। দেখেন এইভাবে এটা উপর কিন্তু কুকারটাকে ভালো করে মুছে দিতে হবে, যেহেতু ঝোলগুলো পড়ে গিয়েছিলো। এবার মুছে দিয়ে আমি বসিয়ে দিলাম। এবার কড়াইতে আমি খিচুড়ির জন্য একটু দিতে হবে, খিচুড়িতে লাস্ট ছোঁকটা দিতে হবে। এখানে নিয়ে নিলাম ঘি, গাওয়া ঘি, 3-4 চামচ থেকে বেশি গাওয়া ঘি আছে খিচুড়িতে। এইটা হলো মেন জিনিস, যেটাকে আমি ছোঁকটা দিতে হবে লাস্টে, তাহলে খিচুড়ির স্বাদটা ভালো লাগে। এবার খিচুড়িতে সামান্য একটু ঘিটা কিন্তু বেশি পুড়িয়ে দিলে চলবে না, সামান্য একটু জিরে দিয়ে এটা আমি অ্যাড করে দিলাম। দেখেন খিচুড়িতে আমি অ্যাড করে দিই, সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, এটা যেন তাড়াতাড়ি খোলা না যায়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সবার গায়ে গায়ে ভেদ করে যাবে ঘির গন্ধটা, তবে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাওয়ার জন্য এই ঘিটা দেওয়া। এইটা দিয়ে সাইড করে রেখে দিলাম। এবার আমার মাংসটা খুলে দেখলাম, দেখি মাংস আমার রেডি। এবার আমি পরিবেশনের পালা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা অতক্ষণ ধরে দেখার জন্য। এবার আমি পরিবেশন করে দেবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। খুব একটু লেন্দি হয়েছিল, কিন্তু আপনারা অতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, বন্দে মাতরম।